আজকে আমি বানাবো ৩ স্টাইলের মোমো। তো প্রথমে শুরু করলাম চিলি সস দিয়ে। তো আমি তেল নিতে গিয়ে দেখি যে আমার তেল শেষ লুফতিকো। থামলে তো চলবে না, তাই না? তেল ভরে নিয়ে রসুন আর লাল মরিচ আমাকে ব্লেন্ড করতে হবে। তাই আমি প্রথমে লাল মরিচগুলো চুলায় ভেজে নিলাম তেলে এবং তারপর রসুনগুলো আমি ভেজে নিলাম সেই তেলে। তো এখন আমি ভাজা সেই লাল মরিচটা ব্লেন্ড করে নিব এবং এই যে দেখতে পাচ্ছ এবং তার মধ্যে কিছুটা তেল দিব আমি। তারপর আমি সেখানে কিছুটা লাল মরিচ দিলাম। এরপর সেগুলোকে আমি নাড়িয়ে দিয়ে দিলাম কিছুটা রসুন। ব্যাস রেডি। এবার আমি মাংস কাটাকুটি পালা। মাংসগুলোকে আমি কাটাকুটি করার পর সেগুলোকে আমি এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা শেষ হয়ে গেলে এগুলো করতে করতে দেখলাম চুলায় দুধ পড়ে গেছে। যাই হোক, আমি এখন লবণ, হলুদ আর কিছুটা চিলি ফ্লেক্স, দেন আমি ম্যাগি মশলা নিয়ে আসলাম দোকান থেকে আর দিয়ে তাও শেষ হলে আমি কিছুটা দিয়ে দিলাম গোলমরিচ। তো সেগুলোকে মাখামাখি করে আমি আবার রেডি করে ফেললাম। এখন আমার আটা রেডি করার পালা। দিয়ে দিলাম কিছুটা লবণ, তারপর আমি তেল দিলাম, তারপর আমি কিছুটা পানি দিয়ে আমি সেগুলোকে এখন মেখে নিবো। দেখো কি জোস হয়েছে দেখতে, ওয়াও। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর দেখো কত সফট হয়েছে। আর মাংসটাও দেখো। এখন সেগুলোকে বেলার পালা। বেলার জন্য আমি মোটেও রুটি বেলতে পারি না, যাই হোক কোনো রকম ভাবে বানিয়ে নিলাম আমার সেই মোমো। দেখো এখন আমি অনেকগুলো মোমো বানালাম, সেগুলোকে এখন তেলে দেওয়ার পালা। তেলে দিলাম, অনেকগুলো মোমো হয়েছে দেখো। দেখতে কত জোস লাগতেছে, জাস্ট এখন খাওয়ার পালা। কতক্ষণ যে খাবো আমার শান্তি নেই। সেগুলোকে আমি এখন মোমো নিচে অংশটা কিছুটা ভেজে নিবো। তারপর আমি সেখানে পানি দিয়ে কিছুক্ষণ ৫ মিনিট পর দেখলাম যে আমার মোমোগুলা রেডি। এখন আমার খাওয়ার পালা। জাস্ট ওয়াও। পরের ২টা মোমো স্টাইল আসবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব।